ছাত্র জনতার আন্দোলনে আহতদের সাথে দেখা করতে রাজধানীর জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান নিটোরে যান আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা ও প্রসিকিউশন টিম। আন্দোলনে পুলিশের বর্বরতার কথা প্রসিকিউশন ও তদন্ত কর্মকর্তাদের কাছে তুলে ধরেন আহতরা। মৃত্যু জিনিসটা যে কি, এটা খুব কাছ থেকে দেখছি, আর আপনজনার থেকেও অনেক আপন ছিল, কারণ আন্দোলনে আমার বন্ধু ছিল, আন্দোলনে একসাথে আন্দোলন করছি। ও বীর ছিল, আমার হাতে মারা গেছে, কিন্তু ওর জন্য আমি। ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেন, ছাত্র জনতার আন্দোলনের ঘটনা তদন্তে বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য প্রমাণ মিলেছে। বেশ কয়েকজন আহত শিক্ষার্থী যারা যাত্রাবাড়িতে এবং গাজীপুরে বা মাওনাতে যারা ছিল, এদের জায়গা থেকে আমরা যে প্রমাণটা পাচ্ছি, তারা বলেছে যে তাদের কাছে এসে গুলি করেছে যে পুলিশগুলো, তারা বাংলা ভাষায় কথা বলেনি, তারা অধিকাংশ হিন্দি ভাষায় কথা বলেছে, হিন্দিতে গালাগালি করেছে এবং এই তাদের আচরণ ছিল অসম্ভব ব্রুটাল। আমরা এটা পর্যালোচনা করে আমাদের আইনে যে দেশের নাগরিকই হোক, বাংলাদেশের সীমানার মধ্যে যদি কোনো ক্রাইমস এগেইনস্ট হিউম্যানিটি করে, এই আদালতের সেটা বিচার করার ক্ষমতা আছে। রাজধানীতে ঘটা অতি সংবেদনশীল ঘটনাগুলোর তদন্ত ও বিচারে অগ্রাধিকার দেওয়া হবে বলেও জানান তিনি।